রাহুল, এখন রাত কটা বাজে? ঘড়ি নাই। দেয়াল ঘড়ি অথবা মোবাইল দেখে বলো কটা বাজে। কোন ভদ্র পরিবারের সন্তান কি এত রাতে বাসায় ফেরে? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি মাঝ রাতে বাসায় ফেরো। তোর ঘরে চা। না, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কি নেশাবান করো? না চিন্তাই করো? না রাজনীতি করো? না। বেকার হয়ে ট্রাই ট্রাই করে ঘুরে বেড়াচ্ছ আর বাপের হোটেলে খাচ্ছ। রাহুল, হ্যাঁ তোর ঘরে যা তো। হ্যাঁ ওকে। হ্যালো, কি করছো? এই তো ঘুমাচ্ছি। কি তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ? তুমি 1 ঘন্টার মধ্যে, না তুমি 1 ঘন্টার মধ্যে আসতে পারবে না। তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তুমি 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। আচ্ছা তোমার কি পাঞ্জাবি আছে? হ্যাঁ কেন? খুব ইচ্ছা করছে তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখার। তোমাকে যে বিদ্যুৎ বিল দিতে বলেছি, টাকা দিয়েছিলাম, বিলটা কি দিয়েছো? ভুলে গেছো নাকি টাকা খরচ করে ফেলেছো? খরচ করে ফেলেছি। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিনের সাথে, ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমরা বিয়ে করবো। ইয়া আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর? তারপর কি? তারপর আমরা রিক্সা রিক্সা ঘুরবো। বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? কেন, তোমাদের বাসায়? মাথা খারাপ। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। শোনো, তুমি না ওনাকে চেনো না, আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি বিয়ে করবো। এখন আমরা সারাদিন রিক্সা রিক্সা ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। তো